যে আফাকুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শুনো, প্রত্যেক ব্যক্তি নিজ নিজ দায়িত্বশীল। এতক্ষণ শুনলাম পিতা পরিবারের দায়িত্বশীল, একজন মাতা বৌমা মায়ের বৌমা বেটির অনেক কাউরি দায়িত্বশীল, একজন আলেম শ্রোতাদের দায়িত্বশীল, একজন শ্রোতা ভালো কিছু শুনবে এর দায়িত্ব, একজন সভাপতি পুরো জালসার দায়িত্বশীল, কমিটিগুলো পুরো এলাকার দায়িত্বশীল। এমতোভাবে এতক্ষণ জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মর্মে বলছেন ফাকুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শুনো, প্রত্যেক নিজ নিজ দায়িত্বশীল, নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আপনি একজন মানুষ, সাধারণভাবে মানুষ হিসাবে আপনারও অধীনে কিছু রয়েছে, যেমন অধীনে হাত রয়েছে, যেমন অধীনে চক্ষু রয়েছে, অধীনে কর্ণ রয়েছে, অধীনে পা রয়েছে। এই মর্মে আপনাকে জিজ্ঞাসা করা হবে। কিছুক্ষণ পূর্বে একজন আমার সাথী একটি হাদিস, একটি পবিত্র কোরআনের আয়াত বলে গেল, সূরা ইয়াসিন। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন এক মর্মে আল্লাহ তাআলা মুখে মোহর লাগিয়ে দিবেন, মুখ দিয়ে কথা বলা বন্ধ। মানুষ জাতিকে যখন দেখবেন, মানুষ জাতি নিজের গুনাহকে অস্বীকার করছে, নিজের পাপগুলোকে অস্বীকার করে চলেছে, নিজের জুলুমগুলোকে অস্বীকার করে চলেছে। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখে মোহর লাগিয়ে দেব। এই মতোভাবে মোহর লাগিয়ে দেব, তারা মুখ দিয়ে আর কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলতে শুরু করবে। আল্লাহ, আমার দ্বারাই অমুক জায়গায় অমুক ব্যক্তিকে থাপ্পড় মেরেছে, আমার জায়গায় এ কাজ করেছে, আমার জায়গায় এ কুকর্ম করেছে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পরের বাক্যটা আপনার জন্য অতীব ভয়াবহ। পা সাক্ষ্য দিয়ে বলবে, আল্লাহ হাত ঠিক বলেছে। আজকে পায়ের জন্য কত আমরা খরচ করে থাকি, অল্প পা ব্যথা হলে অনেক কিছু ওষুধ খেয়ে থাকি। এ পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ হাত যা বলেছে ঠিক বলেছে, এর গুনাহ ছিল এগুলোই। অতএব নিজ নিজ দায়িত্ব আপনাকে বুঝিয়ে দিয়ে গেলাম, সময় পেলে কোনোদিন বুঝাবো ইনশাআল্লাহ। নিজ নিজ দায়িত্ব পালন করার চেষ্টা করেন। বলছিলাম বিশেষভাবে দায়িত্ব হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমে যখন পিতার একজন দায়িত্ব সন্তানের উপরে, এটা একটু বলি যে তাসমাউ বিআসমাইল আম্বিয়া, শোনো, তোমরা রাসূল নবীদের নাম থেকে নাম রাখার চেষ্টা করো। এমনিতে আজকে আমাদের সমাজে নাম রেখেছে কি জানেন? ডালিম, কার নাম মধু, আপেল। অনেক খারাপ লাগে যখন হাদিসগুলো চোখের সামনে আসে, তাসমাউ আসমাউল আম্বিয়া